হি গাইস, চলে আসলাম তোমাদের মাঝে আর একটা নতুন ভালো একটা ভিডিও নিয়ে। কিন্তু আজকে আমরা সেজে চলেছি বিটুকে। আর আমরা যখন বিটুকে রেস আপ নিয়ে গেম প্লে করি তখন বুঝতে পারবো যে বিটুকে কিন্তু আমাদের আত্মার পরে ভর করবে। তো कैसा लगा मेरा मजाक। এই থেকে কিন্তু উপরে এনিমি আছে। আমিও কিন্তু লুট পেয়ে গেলাম MP5 আর সাথে একটা ভংসং বন্দুক। তো ভংসং বন্দুকের নাম কে ভালো একটা ড্যামেজ দিয়ে কিলটা ডাউন করে দিলাম। ইনশাল্লাহ, ইনশাল্লাহ না আলহামদুলিল্লাহ বলতে হবে। তো এইখানে এখন বিটুকের মতো মুভমেন্ট এবং স্কিল নিয়ে কিন্তু আমরা গেম প্লে করছি। কেউ আবার ট্রোল করবা না, কারণ আমাদের বিটুকের থেকেও ভালো মুভমেন্ট এটা আমরাও জানি। चुप बिल्कुल चुप हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की। তো এই যে তোমরা নিজেদের ভিতর যে সমালোচনাটা করতেছো এইটা আমার ভালো লাগে না। তোমরা কেন সমালোচনা করবো আমার মতো একটা গুণী জ্ঞানী ভালো মানুষটা নিয়ে? তোমরা बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। এই দেখো বিটুকেও ফেল এইসব মুভমেন্টের কাছে। বিটুকে G2K সবাই ফেল। কেউ পারবে না আমার সামনে, কেউ পারবে না। সাদা সাদা এনিমি ঠাপ করে যাবো। এটা একটু ভালো খেলে আর মনে হচ্ছে এই নে খাওয়ার ওরে মা মরিস নাই। ওরে বাবা রে ভাই, মার ছুটে গেছিলো। তারপর একটা হেডশট দিয়ে পদ্মার এনিমিটাকে ডাউন করে দিয়ে ম্যাচের শিরোপাটা পেয়ে গেলাম। যাই হোক এখানে কিন্তু আমার ঘাড়ে ঝুলানো আছে একটা পিঙ্ক কালারের ব্যাগ, যেটাকে কিন্তু আমার এই বিটুকে ক্যারেক্টারকে কিন্তু বিশাল কিউট লাগতা হয়। এই পকেট এই দেখো, এদিকে বিটুকে যখন রমজান মাসে সুযোগ পেয়ে আলুর চপ, মুড়ি, ছোলা এবং বেগুনি বিক্রি করে, चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তখন আমাকে দেখতে দেখো কতটা কিউট লাগছে। ও মাই গুড। তো এরকম যদি গেম প্লে হয় বিটুকের সাথে, সে যদি এরকম আলু সুলি মোড়ার দোকান দিয়ে দেয় তাহলে তো তোমাদের ব্যবসায় লস। অলরেডি বিমা চলে আসার পর কেন এনিমি না দেখার পর একটা বলার সাথে সাথে একটা এনিমি পেয়ে গেলাম। তো এইটাকে একটা হেডশট না হালকা ড্যামেজেই সে ডাউন হয়ে ম্যাচের শিরোপাটা এখানেই অফ করে দিয়ে আমাকে একটা কিল করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এনিমিকে ধন্যবাদ দেওয়ার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এভাবে যদি বলতে থাকি ধন্যবাদ দেওয়া শেষ হবে না। এনিমিদের আমার ওই দেখো সামনে দুটো বট চড়াচড়ি লেগে গেছে। তো চড়াচড়ির মধ্যে আমরা যদি একটু চিমটি না কাটি তাহলে কি আমাদের ভালো লাগবে? যেহেতু বট আছে সেহেতু একটু ফ্রি মাইন্ডে না, বটে দিয়ে গোল হলো মারে। তো এই নে কিরে ভাই ডাউন করে দিচ্ছে, যাও কিলটাকে করবো। ডেক আসে কেন ভাই? যাই হোক, খেলার মধ্যে ঢেক আসলে কাজ হবে না। তো এই সাইডে যে এনিমিটা রয়েছে ধৈরে যাইতে ভইরে দেবো, কিন্তু এনিমিটা আমাকে একটু বেশি ঘুরাই খেলাচ্ছে। কই বাবা তুমি কোথায়? তোমাকে না মেরে আমি ঘুমাতে পারবো না। তুমি কি পিছে? ওই দেখো পিছে থেকে টুস করলে হবে না, এই সাইডে আবার কিটা আবার গোলা টোলা মারে। তো ওরে বাবা ইয়া, কিন্তু একটু পলাচ্ছে, একটু মানে পলানোর ভঙ্গিমায় খেলছে। পাগলার বাচ্চা পাগলা, কি খেলা খেললি রে বাবা তুই? তো এইখানে যে এনিমিটা আছে, এনিমিটা কিন্তু পুরো সাইডে পলানোর জন্য যে কি ট্রাইটা করতেছে, কিন্তু সে কি পলাতে পারবে দেখা যাক। একটা হেড খেয়ে গেল। হেড খেয়ে যাওয়ার পর জ্বলি যান। তো আমি খুব দাঁড়ায় খুব রিল্যাক্স একটা মায়ের দিয়ে বট এনিমিটার পোদ মেরে দিলাম। তো এই জায়গায় একটা গ্রেনেড মারবো, কিন্তু তার জন্য আমি আসতে পারলাম না। এখন কী রে ভাই, গ্রেনেড আমার কাছে আছে, এবং ইয়া যাক ভাই মারতে পারলাম না। আমার কাছে কে ক্যারেক্টার আসছে এই নে। ও ভাই মাইরে দিছি ভাই। একটু লল খাও বিটুকের কাছ থেকে লল খাও। বিটুকের কাছ থেকে লল না খেলে তুমি জীবনে মানুষ হতে পারবে না। আমি সেই বিমা শক্তি থেকে খেয়াল করতেছি এদের কুতুরের জ্বালা আমি এখানে দাঁড়াতে পারছি না। তো এখানে চলে আসলাম 4x স্কোপ দিয়ে যাইতে ধরার মতো একটা খেলা দিয়ে দেব, কিন্তু ওই যে কি মারলাম তাতে বেশি একটা ড্যামেজ খাই নাই, যদিও বা খাইছে। তারপরও ওরে বাবা মুহির সামনে দিয়ে এনিমিটা গেল। তো হে ভাই এ জায়গায় দাঁড়ায় পড়ছে। তো এই নেই ওরে মা মেলা ড্যামেজ দিয়েছে, মরা যাবে না, মরবো না ওরে মা। যাই হোক তারপর ভাই এই তো এই যাইতে ধরলাম। ওরে বাবা তাও এখন
এখনো বাইসে গেল কিভাবে? এই নে কি রে ভাই, কয়টা এনিমি? এই ও ভাই ভাই ভাই, ভালো ডাউন করে দিয়েছি। এই আরে ভাই মরিছে ভাই। আমার 7 দিনে যা কষা মশা ছিল সব একবারে 12 যাওয়ার মতো কল হয়ে গেছে। চলো রে ভাই, তো যাও কিলটা কনফার্ম দিতে হবে। আর ওই সাইডে যে এনিমিটা রয়েছে, মর 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 সেলার ভিতরে মর মর। ডাউন বাই টিম ওয়াইপ আউট। এরকম খেললে কোনো বাপের বেটা আছে নাকি লাগবে ব্যাটটা? এইদিকে এবার একটা এনিমির বাচ্চা কি করতেছে, আইসে কি এই এয়ারড্রপ না এয়ারশিপ এটারে কি জানি বলে না, আর্সেনাল, ও সরি আর্সেনাল লুটালুটি করতেছে। হেরে যাইয়ে পিছন দে এমন যাতায়াত দে, এই টের পেয়ে গেছে রে বাবা। বাবা ভালোই মাইর দিয়ে আসিস, সমস্যা নেই, ধরবো যাইতে করবো পাইতে। যাই হোক এই আউট। কিরে ভাই কি জোনে মরলো নাই? কপাল কপাল আরে কপাল। যাক এটা কিন্তু জোনে মরে গেছিলো, এনিমিটা আর লুট করতে গেলে আর আমার জোনের ভিতর ঢোকা হতো না, সেই জন্য আর আমি লুটটা করার দুঃসাহসটা দ্বিতীয়বার আর করবো না। তো জোনে অলরেডি আমি ঢুকে গেলাম। নো ডিস্টার্ব নো ডিস্টার্ব। ওরে বাবা রে, 2 এনিমি কুয়ানতে ভাই। এই তো ওনার রাজ দিচ্ছে রে, রাজ দিচ্ছে রে। আল্লাহ বাসাই দিও, আল্লাহ বাসাই নিও। ওই ওরে গোলহর গোলহর ভাই বাবা গোলহর। জানি যে বিটুকে কোনো দিন দাঁড়ায় গোলাল মারে না, তারপরেও ভাই রিক্সের মধ্যে দাঁড়ায় পরে গোলাল মারতে পারে ভাই। যে পরিমাণ ল্যাগ দিচ্ছে এর মধ্যে বিটুকে শাস্তি গেলে কেটুকে ছাড়াই দেবে না। হ্যাঁ আর আমার খালি ডেক আসতেছে, ডেক আসবে স্বাভাবিক, কারণ ভাই গলা তামাত ভাত খাইছি। আর এই সাইডে এনিমি আসছে, ডাউন 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 মহৎ মহি গালাগালি হয়েছিল। যা ক্রুজার মাসে গালাগালি দেওয়া যাবে না। এই ডাউন লে ঠেলা ওই মার 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 ওই আস্তে আস্তে। এইগুলো কি ভাই, এইগুলো কোনো এই সাইডে, এই সাইডে বেয়াদবি করতে হবে তোমাকে, তোমাকে বেয়াদবির অভ্যাসটা কোনো গেল না। তোর ফাইনাল এলাইভ আছে এই কয়জন, এই কয়জন আছে। আর হবে নাকি, হবে নাকি 2 লিটার কোকে? বাবা এনিমি তুই কি করার চাচ্ছিস বাবা? নে আয়, তোকে কি ফ্রিজ গ্রেনেডটা আগে তোর পোদে গুইজে দিয়ে নই। যাক ভাই ভালোই লাগছে, সমস্যা নাই। পোদে গুলি লাগে না, তারপর মানে পোদে বোম লাগে না। যাও ওই এনিমিটা এই সাইডে, এই সাইডেও কোনো এনিমি নাই। কোন দিক দিয়ে কীরকমভাবে মাইটটা দেবো আমি টের পাচ্ছি না। এনিমি অ্যালাইভ আছে, 4 জন এনিমি অ্যালাইভ আছে। তো সেই হিসেবে আমার একটা গেম প্লে করার উপর দিতে হবে। আর এই ওই হালারফুলা এখন উপরতে যায়নি, তো একদম পুরো শর্টে না গেলে হবে না। আর এই যে গোলালে, মানে গোলোয়ালে কেন সমস্যা পড়ে, গোলোয়ালে কেন সমস্যা পড়ে? নে এই মর সেলা পথে মর মর হালার পোহালার হালার পোহালার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নে কিরে হলো না তো এইবার নাও। এই যে কিরে ও বা ও বা ও মর বাবা মর বাবা, মরে যা বাবা, মরে যা না, মর মর শালাপুত্রা মর। তো এই জায়গায় গ্রেনেড ল্যান্ডমাইন ফেলায় পাতায় ফুতায় রাখবানি, কিছু না হলেও ল্যান্ডমাইন পাতা ভুল হবে না। তো এই যে পায়ে তুমি থবড়ে কম ড্যামেজ দিলাম না তো, তারপর আমি যদি চলে যাই তাহলে আমার আবার এ কী রে বার হয়ে গেলো, কীরকম ঠেকলো নাকি? ও ভাই তুই কোথায় যাচ্ছিস ভাই? তুই আমাকে ফেলাই কোথাও যাস নি, তুই আমাকে ফেলাও কোথায় যাস নে ভাই, তুই আমাকে ফেলাও কোথাও যাস নি। তুই এই জায়গায় আছিস আমি জানি, এই নে। ও জানেও না যে আমি ওর এই সাইডে চলে আসি। ওরে ওরে ভাই কিরে ভাই, গোলালে এরম পরিমাণ দিলে তো আমার গেম প্লে করা যাবে না। যাক উপর একটা এনিমি আসছে, আমি কিন্তু একদম পুরো চলচ্চিত্র পুরো ফাঁকা যা প্লেস একটা চলে গেছি। এমন জায়গায় গোলাল ফেলালাম যে জায়গায় গোলাল ফেলালি না ফেলালে আরও ভালো হয়। তো এরকম একটা জায়গায় গোলে ফেলাইছি। এনিমি আছে আর সম্ভবত 2টা, এই সাইডে একটা ওই সাইডে একটা। যাই হোক আমাদের ম্যাচটা কিন্তু ভুয়া করতে হবে ইনশাল্লাহ। ম্যাচটা ভুয়া না করে আজকে ম্যাচ থেকে বাড়াবো না, আজকে যা আছে পুরো ফাটাই ফুটাই ফেলাবো। এই নিমিজ যেখানে যা আছে সব গুঁড়ো গুঁড়ো তামা তামা বানাই ফেলাবো, তামা তামা। তো যাই হোক এইখানে যে একটা সেফ প্লেসে থাকতে হবে আমার। সেফ প্লেসে যদি না থাকি তাহলে কিন্তু আমার যাইতে দেবো উপরে। আরে কী রে ভাই, ইউএমপি থেকে আসছি হ্যাঁ, বলো ওদের মতো। যাও ইউএমপিতে কিন্তু 12 ড্যামেজ দিছে এত দূরত্বে বাবা, তাও কিন্তু ভালো দিছে ভাই। কিংফিশার আসছে ভালো আছে। যাও তারপরও কী করলাম, যাক তারপর কিন্তু ইএমপিতে এত দূরে মানে কল্পনার বাইরে 28 24 এরকমভাবে ড্যামেজ দিছে। সেই হিসাবে কিন্তু আর এই জায়গায় একটা সাপ্লাই ম্যাপ সারাই দিলাম। আর এই সাইডে
এই সাইডে গাড়ি একটার আওয়াজ শোনা যাচ্ছে কেন কেন জানি, আর এই সাইডে একটা এনিমি, এই সাইডে একটা এনিমি। গাড়ির আওয়াজ শুনছে, বলছি না গাড়ি আছে এই সাইডে একটা। তো ওই এনিমিটা যাও, এনিমি যাও, গাড়ি যাও, সব যাও, সব। কিরে দাঁড়ায় গেল কে? আরে ভাই কারেন্ট চলে গেছে এমন সময় দেয়, আর খেলবোই না। যাক ম্যাচটা বইয়া সারা হয়ে গেল। আল্লাহ হাফেজ।